নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। 24 লোকসভা নির্বাচন ফলাফলের আগেই বিজয় মিছিল নানুরে। চতুর্থ দফার নির্বাচন মিটতেই কাজল শেখের নেতৃত্বে বিজয় মিছিল উড়ল সবুজ আবির। তৃণমূলের অকাল বসন্ত জেলা পরিষদের সভাধিপতি গ্রাম নানুরের পাপুরিতে হাজার হাজার তৃণমূল কর্মীরা হাঁটল চতুর্থ দফার ভোটে বিজয় মিছিলে। আগামী 4 জুন 24 লোকসভা নির্বাচনের ফলাফল এ যেন তার আগেই জয় জয়কার তৃণমূলের। বীরভূমে দুটি লোকসভা কেন্দ্র বোলপুর ও বীরভূম সোমবার এ নির্বাচন শেষ হয়েছে। ভোট শেষ হতে বীরভূমের নানুরে তৃণমূলের বিজয় মিছিল নেতৃত্বে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তার জন্মভিটে নানুরের পাপুরিতে লোকসভা ভোটের বিজয় মিছিল। হাজার হাজার তৃণমূল কর্মী পা মেলালো। রাঙামাটির চণ্ডীদাসের নানুরে উড়ল সবুজ আবির। তৃণমূলের বিজয় মিছিলে উদ্যোক্তা কাজল শেখ জানান, গতকাল অর্থাৎ সোমবার চতুর্থ দফার নির্বাচন মিটেছে। আমাদের বীরভূম জেলায় দুটি লোকসভা আসনে ভোট হয়েছে। আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি না। বোলপুর লোকসভায় 3 লক্ষ ভোটের মার্জিনে আমরা জিতে গেছি। বীরভূম লোকসভা আসনেও 2 লক্ষর বেশি ব্যবধানে জিতে গেছি। এদিন আমরা বিজয় মিছিল করলাম, সবুজ আবির খেলা হলো। সকালে বসন্ত পালন করলাম নির্বাচনে জয়লাভ করার জন্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। গাঁজাকাণ্ডে পুলিশের হাতে ধৃত 2 সূত্রের জানা দাবি, এই গাঁজার মালিক শনক চৌধুরী। সে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক গাঁজা সহ আটক করে শনক চৌধুরী ও পরিমল দেবনাথকে। এই দুজনের বাড়ি বড় পাথরি এলাকায়। জানা যায়, হৃষভক ব্লকের নলুয়া এলাকার উদ্দেশ্যে গাঁজার বস্তা নিয়ে যাওয়ার সময় ঝরঝরি এলাকায় প্রথমে পুলিশ আটক করল শনক চৌধুরীকে। গাঁজার মালিক শনক তার TR08B0468 নম্বরের টাটা টিগোর গাড়ি নিয়ে গাঁজা ভর্তি ম্যাক্স গাড়ির সামনে প্রহরীর মতোই ম্যাক্স গাড়ির চালকের সাথে ফোনে কল রেখে যাচ্ছিল, যাতে গাঁজাগুলি নিশ্চিতভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। এরই মাঝে আটক করে ফেলে পুলিশ শনককে। আর শনক থেকে সুইচ করে নেওয়া হয় তার মোবাইল ফোনটি, যার ফলে ম্যাক্স গাড়ির চালক এবং সামনের গাড়িতে থাকা গাঁজার মালিক শনকের মধ্যে যে ফোনে কথোপকথন তা বিচ্ছেদ হয়ে যায়। আর শনক আটক হওয়ার 5-7 মিনিটের মধ্যেই পুলিশের সামনে চলে আসে সে গাঁজা ভর্তি ম্যাক্স গাড়ি নিয়ে গাড়ির চালক। গাঁজা ভর্তি ম্যাক্স গাড়ি চালক শনককে পুলিশ আটক করেছে দেখে ম্যাক্স গাড়ির চালক পরিমল গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে TR033424 ম্যাক্স গাড়ি পিছু ধাওয়া করে মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস। এই গাঁজা ভর্তি গাড়িটি প্রথমে জোলাইভারি বাইখোড়া হয়ে আবার মোহরিপুর হয়ে বিলোনিয়ার দিকে আসার সময় শেষমেশ রতনপুর এলাকায় গাঁজা সহ গাড়ির চালক পরিমল দেবনাথকে আটক করতে সক্ষম হয়। এই ম্যাক্স গাড়ি থেকে 4 বস্তায় মোট 99 কেজি গাঁজা উদ্ধার করে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে। গাঁজা কারবারি শনক চৌধুরী আবার বড়পাথরি এলাকার বিজেপি নেতা স্বপন চৌধুরীর ছেলে। এই শনক আবার ফার্মাসিস্ট। শনকের বাবা এলাকাতে বিজেপি নেতা হিসেবে প্রভাব রয়েছে। এই স্বপন চৌধুরীর সাথে বিলোনিয়া থানার কিছু অংশের পুলিশের কর্মকর্তাদের ওঠা বসাও রয়েছে। সেই সুবাদে গাঁজা উদ্ধার কাণ্ডে ধৃত শনক চৌধুরীকে এই মামলা থেকে রেহাই দিতে মরিয়া হয়ে উঠেছে একাংশ পুলিশের হত্যাকর্তারা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমনই সূত্রে জানা যায়। গাঁজাকাণ্ডে অভিযুক্ত শনককে যদি মামলা থেকে রেহাই দিতে মরিয়া হয়ে ওঠে, তাহলে লোক দেখানো গাঁজা আটকের পুলিশের নাটক কেন, এই প্রশ্ন উঠছে বারবার। কতিপয় পুলিশের ভূমিকায় রাজ্যের আরক্ষা প্রশাসন কি ভূমিকা পালন করে, সেটাই বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। 6:30 নাগাদ এসআই সঞ্জিত দেববর্মা, 6:30 নাগাদ 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 6:30
আমি এবং অন্যান্য স্টাফ সহ আমরা একটা গাড়ির পেছনে দাওয়া করি। গাড়িটির নাম্বার হলো TR033424 নেক্সট ডে, এবং ওটাকে দাওয়া করে সেটা থেকে আমাদের ড্রাইভার সহ আমরা 4 বস্তা গাঁজা উদ্ধার করতে পেরেছি। গাঁজাগুলি অ্যাকর্ডিংলি সিজ করা হয়েছে। টোটাল গাঁজার ওয়েট হচ্ছে 99 কেজি। এবং পাশাপাশি আরও একটি গাড়ি TR08B0468 টাটা টিগর, এবং ওই গাড়ির ড্রাইভারকেও কাস্টডিতে নেওয়া হয়েছে। অ্যাকর্ডিংলি বিলুনিয়া পিএসে একটা কেস রেজিস্টার করা হয়েছে। পিএস কেস নাম্বার হচ্ছে 35/2024 নাম্বার NDPS। টোটাল কতজন ধরা পড়েছে গাঁজা সহ? টোটাল 2 জন। তারা কি চালক ছিল গাড়ির? হ্যাঁ, গাড়ি চালাচ্ছে। টিগোরের ড্রাইভারকে স্যার কি কারণে আটক করা হয়েছে মূলত? এটা তদন্ত চলছে এবং সেটা ইনভেস্টিগেশন দেখবে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। আবারও নামখানা এলাকায় নদী বাঁধে বড় ফাটল। বাঁধ তৈরির নামে নানা রকম দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। আইলা, আমফান ও ইয়াসের দগদগে ক্ষত আজও রয়ে গিয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের পাথর প্রতিমা, নামখানা, সাগরদ্বীপ, রায়দিঘি ও কাকদ্বীপের বিস্তীর্ণ এলাকায়। আবারও নামখানার বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী বাঁধে দেখা দিয়েছে বড় বড় ফাটল। আতঙ্কে এলাকাবাসী। পূর্ণিমা, অমাবস্যার কোটাল সহ বর্ষার 3 মাস নদী এবং সমুদ্র বাঁধে ফাটল ও ভাঙনের জেরে অনেক সময় এলাকায় নোনা জল ঢুকে ক্ষতি হয় কাঁচা বাড়ি, চাষের জমি, সবজি বাগান, মাছ চাষের পুকুর। সুন্দরবনবাসীদের অভিযোগ, ভোট এলেই বাঁধ তৈরি নিয়ে হাজারো প্রতিশ্রুতি দেয় শাসক দলের নেতারা, আর ভোট ফুরলেই যেই কে সেই। আর ভাঙন আটকাতে বাঁশ ও কাঠের রেলিং দিয়ে মাটির বাঁধ নির্মাণ করা হয়, তা খুবই নিম্নমানের। তাতে বিশেষ কিছু কাজ হয় না বলেও অভিযোগ। মাটির বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে গত কয়েক বছর ধরে স্থায়ী কংক্রিটের বাঁধ তৈরির দাবি জানিয়ে আসছেন উপকূলের বাসিন্দারা, কিন্তু তাদের দাবি কেউ কোনো রকম কর্ণপাত করে না। আর তাই নির্বাচনের মুখে বেহাল নদী ও সমুদ্র বাঁধের ভাঙন সমস্যার পাশাপাশি তৃণমূল নেতাদের দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। ভোটের প্রচারে এক ধাপ এগিয়ে বিজেপি স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের প্রতিশ্রুতিও দিচ্ছে। বর্তমানে মথুরাপুর লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা 18,16,454। আর এই ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের ভোট এবারের নির্বাচনে শাসক তৃণমূলের কাছে বড় ফ্যাক্টর হতে পারে বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা। তবে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, দুর্নীতির নামে কুৎসা করে কোনো লাভ হবে না বিরোধীদের। ওরা মিথ্যে কথা বলছে। সুন্দরবন জুড়ে সমস্ত নদী ও সমুদ্র বাঁধ স্থায়ী করা হয়েছে। ভাঙনের বড় অংশে কংক্রিটের বাঁধ তৈরি হয়েছে ও কাজ চলছে, মানুষ সব জানে। তাই উন্নয়নকে সামনে রেখে মানুষ আবার তৃণমূলকেই ভোট দেবে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।